আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সময়ের রান্না করে আজকে আমি গরুর মাংস রান্না করে দেখাবো। গরুর মাংসটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ঢাকনায় তুলে রাখবো পানি ঝরানোর জন্য। আমি কয়েকবার ধুয়ে নিছি, আর 2বার ধুয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটু। তারপর কেমন করে রান্না করে সবাই জানি না, কিন্তু দেখবেন কেমন হয়। বাহিরের দৃশ্যটা সুন্দর, দেখতে ভালো লাগছে, রান্না করতে করতে দেখা যায় সুন্দর দৃশ্য। রাস্তা দিয়ে কড়াইয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর তেল দিয়ে দিব। তো পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত, লাল লাল হয়ে যাক, কেমন হয় লাল লাল করে একটু ব্রাউন কালার হয়ে আসলে মশলা দিয়ে দেব। তো এখন আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব। আমার ব্রাউন কালার পেঁয়াজ হয়ে গেছে। এর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে দেবো। মশলাগুলো আমি রেডি করে রাখছি। আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ, মরিচ দিয়ে আমি কষায় নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখছিলাম মাংসটা দিয়ে দিলাম। মাংসটা কষায় নিল। পানি ধুয়ে রাখছিলাম মাংসের পানি, যাতে না বের হয় এক্সট্রা কোনো পানি। তারপরে আপনারা যদি পারেন পরে হালকা, এখন একটু হালকা পানি দিয়ে দেবো যাতে কষাতে ভালো হয়। কষাতে কষাতে আমি মাংসটা ঢেকে দিয়ে দেবো ঢাকনা দিয়ে, যাতে ওই পানিটাই বসে যায়। আমি ঢাকনা এর আগে তুলে দেখছি, আবার ঢাকনা দিয়ে একটু পানি দিয়ে কষানোর জন্য দিয়ে দিচ্ছি। মাংসটাকে কষানো হয়ে গেছে প্রায় আমার, হওয়া মাংস। দেখি কেমন হয়। আমি আবার একটু ঢাকনা দিলাম, দিয়ে কষে দেখাবো আপনাদেরকে কেমন হয়ে যায় কালার। ওফ, দেখতে যা লোভনীয় লাগতেছে না, খেতে যা, গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন হয় গরু মাংস রান্না। ও, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।